বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম আয়ুষ্মান দুজনকেই বন্দি করল কিডন্যাপাররা। কথাটা শুনতেই ইন্দ্রাণী গাঙ্গুলি মাটিতে লুটিয়ে পড়েন। এই খবরটা যখন গাঙ্গুলি বাড়িতে পৌঁছায় তখন যেন মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপলট হয়ে যায়। ঈশান কাঁপতে কাঁপতে খবরটা জানাতেই ইন্দ্রাণী গাঙ্গুলি একদম স্তব্ধ হয়ে যান। কি বলছো তুমি? আয়ুষ, কুসুম দুজনেই? এই কথাটা বলেই তিনি চোখের সামনে অন্ধকার দেখে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির সবাই ছুটে আসে। ঠাম্মি কাঁদতে কাঁদতে বলেন, ওদের কিছু হলে আমি বাঁচব না রে। চারদিকে আতঙ্ক, কান্না আর অসহায়তা ছড়িয়ে পড়ে। অন্যদিকে এক অন্ধকার গুদাম ঘরে কুসুম আর আয়ুষ্মান দুজনেই বাঁধা অবস্থায় পড়ে আছে। হাত পা শক্ত করে বাঁধা। চারদিকে কয়েকজন গুন্ডা পাহারা দিচ্ছে। কুসুমের চোখে ভয় থাকলেও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু আয়ুষ্মানকে এই অবস্থায় দেখে তার মন ভেঙে যাচ্ছে। সে কাঁপা গলায় বলে, ছোট সাহেব, আপনি কেন এখানে এলেন? আমি তো বলেছিলাম আপনি চলে যান। তার চোখে জল, কণ্ঠে রাগ আর ভালোবাসার মিশ্রণ। আয়ুষ্মান শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, না কুসুম, আমি বলেছি না, বাঁচবো তো দুজনে, মরবো তো দুজনে। তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। এই কথায় কুসুমের চোখ আরো ভিজে ওঠে। সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে একটা গভীর ভালোবাসা আরো শক্ত হয়ে যায়। ঠিক তখনই দেবলীনা প্রবেশ করে। তার ঠোঁটে সেই চেনা বিদ্রুপের হাসি। সে ধীরে ধীরে হেঁটে এসে বলে, ওহ, কি সুন্দর দৃশ্য! ভালোবাসার এত বড় উদাহরণ আমি জীবনে দেখিনি। তারপর আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে, তুমি জানো, তুমি নিজেই তোমার মাকে আমার কাছে নিয়ে আসার সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেছো। আয়ুষ্মান রাগে বলে, দেবলীনা, তুমি যা করছো তার জন্য তোমাকে একদিন জবাব দিতেই হবে। দেবলীনা হেসে বলে, ও রিয়েলি? তাহলে দেখি না কতটা পারো। এরপর সে তার লোকদের নির্দেশ দেয়, এদের আরো শক্ত করে বেঁধে ফেলো, কেউ যেন পালাতে না পারে। সঙ্গে সঙ্গে গুন্ডারা এসে আয়ুষ্মানকে আরো শক্ত করে বেঁধে ফেলে। কুসুম চিৎকার করে ওঠে, না, ওনাকে ছেড়ে দাও, কিন্তু কেউ শোনে না। দেবলীনা এবার কুসুমের সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, কি কুসুম, তোমার সামনে তোমার ভালোবাসার মানুষটাকে আমি শেষ করে দেব, দেখে কেমন লাগছে? কুসুম কাঁপতে কাঁপতে বলে, আপনি যা চান আমার সাথে করুন, কিন্তু ওনাকে ছেড়ে দিন। দেবলীনা হেসে বলে, না, খেলা তো এখনই শুরু হয়েছে। এরপর সে ফোন বের করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কল করে। ভিডিও কলে আয়ুষ্মানের বাঁধা অবস্থা দেখে ইন্দ্রাণী ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে বলেন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, যা চাইবে আমি দেব। দেবলীনা ঠান্ডা গলায় বলে, তাহলে প্রস্তুত থাকুন, আপনার সব কিছু আমার নামে করতে হবে। এই দিকে সময় কেটে যায়। রাত পেরিয়ে সকাল হয়। কুসুম আর আয়ুষ্মান ক্লান্ত, কিন্তু কেউ হাল ছাড়ে না। কুসুম ধীরে বলে, আমরা কি এখান থেকে বেরোতে পারবো? আয়ুষ্মান তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, পারবো, কারণ আমরা একসাথে আছি। এই সময় ঈশান চুপি চুপি একটা প্ল্যান করে। সে লোকেশন ট্র্যাক করে পুলিশের সাথে যোগাযোগ করে। গোপনে তারা গুদাম ঘরের চারপাশে ঘিরে ফেলে। ভেতরে তখনও দেবলীনা তার পরবর্তী চাল নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। দেবলীনা চমকে ওঠে। কে খবর দিল? সে চিৎকার করে ওঠে। গুন্ডারা দৌড়দৌড়ি শুরু করে। এই সুযোগে আয়ুষ্মান নিজের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে। কুসুমও তাকে সাহায্য করে। অবশেষে দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর গুন্ডাদের আটক করা হয়। দেবলীনা পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়। আয়ুষ্মান ছুটে গিয়ে কুসুমের বাঁধন খুলে দেয়। কুসুম কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। সবকিছু শেষ হওয়ার পর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই লড়াই তাদের আরও কাছে নিয়ে এসেছে। দূরে দাঁড়িয়ে ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, শেষমেশ ভালোবাসাই জিতল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দেবলীনা কি সত্যিই শেষ, নাকি আবার নতুন কোনো চক্রান্ত নিয়ে ফিরবে? পরের পর্ব শুরু হয় হাসপাতালের এক টান টান পরিবেশ দিয়ে। আয়ুষ্মান আর কুসুমকে উদ্ধার করার পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কুসুমের হাতে ব্যান্ডেজ, আয়ুষ্মানের কপালে চোট, তবুও দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরে আছে। বাইরে করিডোরে দাঁড়িয়ে ঈশান অস্থির হয়ে হাঁটাহাঁটি করছে। ঠাম্মি জব করতে করতে বসে আছেন। আর একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি। তার চোখ লাল, মুখে অনুতাপের ছাপ স্পষ্ট।